বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে পার্ট টুতে যা যা শিখিয়েছি আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, সাথে সাথে আমি আরও সুন্দর করে আপনাদেরকে আপলোড করে দেবো ইউটিউবে আপনারা বুঝেন মতো। তাহলে আমি আপনাদেরকে আরেকবার দেখাই আমরা পার্ট 3তে কী কী শিখব এবং পার্ট 1-এ কী কী শিখেছি এবং পার্ট 2-তে কী কী শিখেছি। এখানে আমি আপনাদেরকে আরেকবার এই যে আমরা এখানে পার্ট 1-এ শিখেছিলাম কিভাবে একটা ভিডিও সিলেক্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে ক্রপ করতে হয় এবং কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। এই 4টা অপশন কিন্তু আমরা পার্ট 1-এ শিখেছি। এখন কথা হলো আমরা পার্ট 2-তে এই পর্বে আমরা কী শিখেছি। আমরা এই পার্ট 2-তে শিখেছি কিভাবে একটা ভিডিও রিফ্রেশ করতে হয় এবং কিভাবে একটা ভিডিও ফ্রিজ করতে হয় এবং কিভাবে একটা ভিডিও স্পিড করতে হয় আমরা, এবং কিভাবে রিভার্স করতে হয় এবং কিভাবে ভলিউম বাড়াতে হয়। আমরা এই 5টা অপশন কিন্তু পার্ট 2-তে শিখেছি এবং আমরা পার্ট 3-তে শিখব এই অপশনগুলো। এই যে এই অপশনগুলো আমরা পার্ট 3-তে শিখব। দেখেন, আড লিঙ্ক, রিডিউস নয়েজ এবং ইনহ্যান্স ভয়েস এবং অডিও ইফেক্ট, এই 5টা অপশন কিন্তু আমরা এই যে পার্ট 3-তে শিখব। আপনারা অবশ্যই দেখবেন, তাহলে কী হবে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এই ভিডিওগুলো কিন্তু অনেক লম্বা হচ্ছে কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, তাই জন্য এই ভিডিওগুলো অনেক লম্বা হচ্ছে। এগুলো তাদের জন্য নয় যারা একটু করে দেখবেন, টেনে দেখবেন চলে যাবেন, তাদের জন্য এই ভিডিওগুলো নয়, তারা কিন্তু স্কিপ করে চলে যান এই ভিডিওগুলো। আমি এই ভিডিওগুলো শেখাচ্ছি যারা ক্যাপকাট দিয়ে সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখতে চান, তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি এবং আপনারা বুঝতেও পারবেন না কোন জায়গায় আমি কোন জিনিসটা শিখিয়েছি। এবং আপনারা যদি পার্ট 1 থেকে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোন পার্টে কোন অপশনগুলো শিখেছি। এবং আমার একটা অনুরোধ আছে, আপনারা এই অপশনগুলো খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে রাখলে কী হবে, আপনারা এই ভিডিওগুলো আপনারা যখন ভিডিও এডিট করবেন তখন সহজেই বুঝতে পারবেন আমি এই ভিডিওগুলোতে কী কী শিখিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি এই ভিডিওগুলো অবশ্যই প্রয়োজনে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আগামী পর্বে যখন আমি ভিডিও দেব তাহলে আমার আরও আগ্রহ বাড়বে ভালো করে শেখানোর। অবশ্যই